2025 সালের এইচএসসি এবং আলিম বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে টেস্ট পরীক্ষার জন্য এখন থাকছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের সবচেয়ে কমন এবং সংক্ষিপ্ত সাজেশন সারা বাংলাদেশের সকল বোর্ডে সকল কলেজের জন্য। সমাজকর্ম দ্বিতীয় পত্রের যে শর্ট সিলেবাস, সেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা অধ্যায় আছে। 8টা অধ্যায় থেকে 11টা সৃজনশীল প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে 7টা দিতে হবে। শুরুতে ক নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর। প্রথম অধ্যায়, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদা কি? একজন মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য চাহিদাগুলি মৌলিক মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদা কয়টি? 6টি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্ত বিনোদন। কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে? কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখক হলেন শার্লট টোলে। জীবন রক্ষার জন্য কোন মৌল মানবিক চাহিদার প্রয়োজন? খাদ্যের। কোন চাহিদাটি সভ্যতার ধারক ও বাহক? বস্ত্র। কোনটি জাতীয় উন্নয়নের অন্যতম হাতিয়ার? শিক্ষা। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন মৌলিক চাহিদার। বিজেপি পুনরূপ কি? বিজেপি পুনরূপ হলো ভালনারেবল গ্রুপ ফিডিং। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু বানান ভুল আছে, এখানে যে বি আছে এখানে এন হবে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 133তম। ট্রাভেলের মতে মৌলিক মানবিক চাহিদা কয়টি? 6টি। অপুষ্টি কি? শরীরে খাদ্যের গুণগত ও পরিমাণগত অপ্রাচুর্যতা ও অবর্জনিত অবস্থায় অপুষ্টি। মানবিক চাহিদার অপর নাম সামাজিক চাহিদা। রবার্ট এল বার্কার প্রদত্ত চাহিদা সংজ্ঞাটি লিখো। চাহিদা হলো সেসব দৈহিক, মানসিক, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রয়োজন যেগুলো মানুষের বেঁচে থাকা, কল্যাণ এবং বিকাশ ও পরিতৃপ্তির জন্য অপরিহার্য। জীবনে বেঁচে থাকার জন্য আমাদের প্রথম প্রয়োজন খাদ্য। প্রবীণ কল্যাণের ইংরেজি প্রতিশব্দ জেরন্টোলজি। চিত্ত বিনোদন কি? দেহ ও মনের অবসন্নতা দূর করে সজীবতা অর্জন ও মনে প্রফুল্লতা সঞ্চার করার নামই চিত্ত বিনোদন। সমাজকর্ম কি? সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সাহায্যকারী পেশা। চিকিৎসা সমাজকর্ম কি? স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি ও দর্শনের যে বাস্তব প্রয়োগ করা হয় তাকেই চিকিৎসা সমাজকর্ম বলে। ক্লিনিক্যাল সমাজকর্ম কি? ক্লিনিক্যাল সমাজকর্ম হলো সমাজকর্মের একটি বিশেষ শাখা যেখানে সাহায্যার্থীর সমস্যা নির্ণয় বা পরীক্ষা নিরীক্ষা করে সমাধানের ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে সাহায্য করা হয়। চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয় 1905 সালে। বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় 1958 সালে। বাংলাদেশে কোন মেডিকেল কলেজ প্রথম চিকিৎসা সমাজকর্ম শুরু করে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবীণ কারা? বাংলাদেশের জাতীয় প্রবীণ নীতি অনুযায়ী 60 বছর বা তদূর্ধ্ব ব্যক্তিরা প্রবীণ। বিদ্যালয় সমাজকর্ম কি? বিদ্যালয় সমাজকর্ম সমাজকর্মের এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করা হয়। বাংলাদেশে কত সালে বিদ্যালয়ে সমাজকর্ম চালু হয়? 1969 সালে। ক্লিনিক্যাল শব্দের ব্যুৎপত্তি লিখো। ইংরেজি ক্লিনিক্যাল শব্দটি এসেছে গ্রিক শব্দ ক্লাইন থেকে, যার অর্থ বেড বা শয্যা। শিল্প বিপ্লব সংঘটিত হয় অষ্টাদশ শতকের শেষার্ধ থেকে ঊনবিংশ শতকের মধ্যবর্তী সময়ে 1760 থেকে 1850 পর্যন্ত। সমাজকর্মের লক্ষ্য হচ্ছে আর্থসামাজিক ও মানবিক সমস্যা মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সেবাদান। চিকিৎসা সমাজকর্মের অপর নাম হাসপাতাল সমাজকর্ম। প্রবীণ কল্যাণ সমাজকর্ম কি? প্রবীণ কল্যাণ সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের সেই বিশেষায়িত শাখা যা প্রবীণদের বহুমুখী সমস্যা চিহ্নিত করে তাদের নিরাপত্তা ও সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করে। শিল্প সমাজকর্ম কি? শিল্প সমাজকর্ম বলতে সমাজকর্মের সেই শাখাকে বোঝায় যেটি শিল্পক্ষেত্রে কারখানার মালিক শ্রমিকের মধ্যকার সম্পর্কে উন্নয়ন ঘটিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করতে সহায়তা করে। চিকিৎসা সমাজকর্মে কোন ব্যক্তির অবদান স্মরণীয়? ডাক্তার রিচার্ড সি ক্যাবটের অবদান স্মরণীয়।
শিক্ষার্থী বন্ধুরা, এবার রয়েছে খ নম্বরের জন্য প্রশ্ন, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম অধ্যায়, মৌল মানবিক চাহিদা বলতে কি বুঝো? শিক্ষা বলতে কি বুঝো? চিত্ত বিনোদন কি? মৌল মানবিক চাহিদা হিসেবে শিক্ষার গুরুত্ব লিখো। মৌল মানবিক চাহিদা হিসেবে শিক্ষার গুরুত্ব লিখো। শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়? চিত্ত বিনোদনকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়? মৌল মানবিক চাহিদা হিসেবে চিকিৎসার গুরুত্ব। বস্ত্রকে কেন মানবিক চাহিদা বলা হয়? মৌল মানবিক চাহিদা পূরণ অপরিহার্য কেন ব্যাখ্যা করো। দ্বিতীয় অধ্যায়, প্রবীণ কল্যাণ সমাজকর্ম বলতে কি বুঝো? শিল্প সমাজকর্ম কি? চিকিৎসা সমাজকর্মের অথবা সমাজকর্মীর একটি উদ্দেশ্য বা কাজ বর্ণনা করো। বিদ্যালয়ে সমাজকর্ম কেন প্রয়োজন? প্রবীণ কল্যাণের একটি উদ্দেশ্য বর্ণনা করো। গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয় কেন? শ্রম কল্যাণের সম্প্রসারিত রূপে শিল্প সমাজকর্ম ব্যাখ্যা করো। সাইক্রিয়াটিক সমাজকর্ম বলতে কি বোঝায়? তৃতীয় অধ্যায়, সামাজিক সমস্যার একটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সামাজিক আইন ও সমাজ সংস্কার পরস্পর সম্পর্কিত বুঝিয়ে লিখো। অটিজম কেন সামাজিক সমস্যা? সামাজিক আইন বলতে কি বুঝো? সামাজিক সমস্যার একটি কারণ ব্যাখ্যা করো। সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভূত, বুঝিয়ে লিখো। সামাজিক পরিবর্তন কিভাবে সামাজিক সমস্যার জন্য দায়ী? যৌতুক একটি সামাজিক ব্যাধি ব্যাখ্যা করো। সামাজিক সমস্যার একটি কারণ ব্যাখ্যা করো। সামাজিক সমস্যা আদর্শ ও মূল্যবোধ পরিপন্থী, বুঝিয়ে লিখো। মাদকাসক্তি বলতে কি বোঝায়? চতুর্থ অধ্যায়, বাল্যবিবাহের কারণ ব্যাখ্যা করো। আইন প্রয়োগকারী সংস্থা বলতে কি বুঝো? সামাজিক প্রতিষ্ঠান সর্বজনীন ব্যাখ্যা করো। ধর্মের একটি প্রভাব বর্ণনা করো। গণমাধ্যম বলতে কি বোঝায়? প্রতিষ্ঠান কাকে বলে? বিবাহ কাকে বলে? পঞ্চম অধ্যায়, সামাজিক আইন বলতে কি বুঝো? সামাজিক সমস্যা বলতে কি বুঝো? বিদ্যালয় সমাজকর্ম কি? আইন কাকে বলে? সামাজিক আইন কীভাবে সামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ করে? আইন মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রক, বুঝিয়ে লিখো। 1961 সালের মুসলিম আইন কেন প্রণয়ন করা হয়? বাল্যবিবাহ বলতে কি বুঝো? ষষ্ঠ অধ্যায়, শহর সমাজসেবার একটি কর্মসূচি বর্ণনা করো। গ্রামীণ সমাজসেবা বলতে কি বুঝো? হাসপাতাল সমাজকর্ম বলতে কি বুঝো? শহর সমাজসেবা বলতে কি বুঝো? কিশোর আদালত বলতে কি বুঝো? বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের স্বাবলম্বী হতে কীভাবে সাহায্য করবে? যে কোনো একটি গ্রামীণ সমাজসেবা কার্যক্রম বর্ণনা করো। সপ্তম অধ্যায়, বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থার একটি উদ্দেশ্য বা কার্যক্রম ব্যাখ্যা করো। ক্ষুদ্র ঋণ বলতে কি বুঝো? প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য কি? ব্র্যাকের একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা বলতে কি বোঝায়? অষ্টম অধ্যায়, ইউএনডিপি এর একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। আন্তর্জাতিক সংগঠন বলতে কি বোঝায়? ক্ষুদ্র ঋণ বলতে কি বুঝো? ইউনিসেফের দুটি লক্ষ্য উদ্দেশ্য লিখো। ইউএনডিপি কেন গঠন করা হয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, সকল সাজেশন, উত্তর এবং ক্লাসের জন্য চ্যানেলটির সাথেই থাকো। ধন্যবাদ।